তাআলা বাড়িতে গিয়ে ঘরের বাহিরে দাঁড়িয়ে বিবিকে সালাম দিলেন। ঘরের ভিতর থেকে বিবি সুললিত কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবিকে ডাক দিয়ে বলল, প্রাণের বিবি আমার, একটু সময়ের জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতটা বন্ধ করো, আমি তোমার সাথে একটু কথা বলার জন্য এসেছি। বিবি রে, সবেমাত্র তোমার সাথে আমার নতুন বিবাহ হয়েছে, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমি তোমার কোনো হক আদায় করতে পারি না। আল্লাহর হাবিব জিহাদের ময়দানে যাওয়ার জন্য 3 নাম্বার সেনাপতির দায়িত্ব আমাকে দিয়েছে। বিবি রে, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আর আমার প্রতি কোনো মনে কষ্ট রাখো না। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘরের ভিতর থেকে মায়াবী কণ্ঠে স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি শুনেছি আপনি মদিনার একজন সুন্দর সুদর্শন নওজোয়ান তরুণ যুবক, একটিবার ঘরের ভিতরে আসুন। আমি মহিলা মানুষ, লজ্জার কারণে আপনার চেহারাটা ভালোভাবে দেখে নিতে পারি নাই, একটু ভিতরে আসুন, প্রাণ ভরে আমি আপনার চেহারাটা একটিবার দেখে নিব। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবিকে ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি আমার, আমিও শুনেছি আপনি মদিনার একজন সুন্দরী সুরুষী যুবতী নারী, যার লকব হলো হুরে মদিনা। আমি যদি ঘরের ভিতরে যাই আর আপনার চেহারার দিকে যদি তাকাই, আপনার চেহারা দেখে আমার মায়া লেগে যাবে, প্রেম নিবেদন হয়ে যাবে, আপনার প্রতি ভালোবাসা মহব্বত জমে যাবে। আপনার প্রতি যদি ভালোবাসা মহব্বত যদি জমে যায়, জিহাদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতে পারবো না। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, আমি আপনাকে কথা দিচ্ছি, একটিবার ঘরের ভিতরে আসুন, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, দূর থেকে আপনার চেহারাটা একটিবার ভালোভাবে দেখে নিব। কিয়ামতের দিন আমি যেন আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহাকে ছেড়ে দিতে পারি। বলুন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, এটাই যদি আপনার মনের তামান্না আর বাসনা যদি এটাই হয় যে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য যাচ্ছি, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাকে আপনার সাথে আল্লাহ পরিচয় করিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জমা হয়েছে, জিহাদের ময়দানে যাবে। আল্লাহর হাবিব বিদায় বেলা সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতে লাগলেন। রাসূলের মায়া ভরা কণ্ঠ, চোখ থেকে অশ্রু ঝরছে, আর নবীজি ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, তোমরা যখন জিহাদের ময়দানে যাবে, তোমরা সংখ্যায় অল্প, সংখ্যায় তোমরা কম, তোমরা কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না, আমি যেভাবে বলি ওইভাবে তোমরা যুদ্ধ করবা। আল্লাহ রাব্বুল আলামিন মুতার রণাঙ্গনে মুসলমানদেরকে বিজয় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নসিহত করছেন, ও আমার সাহাবীরা, সর্বপ্রথম জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার ফারুক পুত্র হযরতে জায়েদ। জাহেদ ইসলামের ঝান্ডা হাতে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে। হযরতে জায়েদ যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, দ্বিতীয় নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরতে জাফর বিন আবু তালেব। আমার চাচাতো ভাই হযরতে জাফর বিন আবু তালেব, তিনিও যদি মুতার রণাঙ্গনে শহীদ হয়ে যায়, 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি মুতার রণাঙ্গনে যদি শহীদ হয়ে যায়, ও আমার সাহাবীরা, তোমরা মন খারাপ করো না, তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে তোমরা সেনাপতি নিযুক্ত করবা। আরশের রব মহান আল্লাহ রব্বুল আলামিন ৪র্থ নম্বর সেনাপতির মাধ্যমে মুতার রণাঙ্গনে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, যদি তোমরা
তোমরা মুমিন হও, আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। दिल में है मेरे इश्क रसूल अरबी का, फरवाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का, फरवाना हूँ मैं शम्अ रुखे पाक नबी का। ओ फख्र जहां फख्र ज़मा फख्र उमम بود, ओ फख्र जहां फख्र ज़मा फख्र उमम بود, ओ अहद बेमीम शहे लौह कलम है, ओ अहद बेमीम शहे लौह कलम है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী কেসিয়া ফয়জুল উলুম মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাগণ, বিশেষ করে উল্লেখযোগ্য তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আমার সমবয়সী নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এলাকার পর্দানিশীন আবেদা জাহেদা সলেহা, আমার মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মহিলারা, আমরা সকলে মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে দিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন দিয়ে বলি করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর মাহফিলের আয়োজন যারা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছে, আমরা সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা সকলের শ্রম মেহনতকে যেন কবুল মঞ্জুর করে, বলুন আমিন। আপনারা যারা জীবনের ব্যস্ততম সময় থেকে অল্প কিছু সময় দ্বীনি আলোচনা শোনার জন্য বাজেট করে ময়দানে বসেছেন, আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, রব্বুল আলামিন আজকের মাহফিলকে উসিলা করে আমাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, বলুন আমিন। ভূমিকা লম্বা না করি সরাসরি আলোচনা শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আরশের মালিক আল্লাহ পাক ঈমানদার মুমিনদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলেন, হে আমার ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি এমন এক ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে। জোরে বল সুবহানাল্লাহ। এমন এক ব্যবসার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে ব্যবসা আমরা যদি করতে পারি, আরশের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কষ্টদায়ক আযাব, যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। সে ব্যবসা করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সামনের আয়াতে বলছেন, তুমিনুনা বিল্লাহি
ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون رب العالمين বলেন সর্বপ্রথম তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমাদের যে ধন সম্পদ আছে তোমরা তোমাদের ধন সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর রাস্তা তোমরা জিহাদে অংশগ্রহণ করবা জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর রাস্তা তোমরা খরচ করবা হুকুম কার জোরে বলেন আজকে জিহাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে আল্লাহ তাআলা জিহাদের আলোচনা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে কারীমার মধ্যে বলেছেন আজকের সমাজে দেখা যায় কিছু কুখ্যাত নাস্তিক আর মুরতাদেরা কোরআনুল কারীমের জিহাদকে অপব্যাখ্যা করে উলামায়ে কেরামদেরকে জঙ্গি নাটক দিয়ে সাজায় কি বলেন ঠিক না আজকে মাহফিল থেকে আমরা হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই কোরআনের অপব্যাখ্যা করে উলামায়ে কেরামদেরকে যারা জঙ্গি নাটক সাজাবে তাদের আস্তানা বাংলার জমিনে টিকবে না কি বলেন ঠিক না এই দাবিয়াদের জন্য ময়দানে যদি চাপিয়ে পড়তে হয় কুখ্যাত নাস্তিক আর মুরতাদদেরকে যদি দাঁত ভাঙা জবাব দিতে হয় কারা কারা প্রস্তুত শুধু সবাইকে যেন মরতে মুজাহিদ হিসেবে কবুল করে বলুন আমিন মুহতারাম হাজিরিন সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে সাহাবায়ে কেরাম জান কুরবান করেছে আল্লাহর দ্বীনের জন্য মাল খরচ করেছে কথা বলেন ঠিক না আমি একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে মুহতারাম হাজিরিন মুতার রণাঙ্গনে লড়াই হবে রোম সম্রাট লক্ষাধিক রোমান সৈন্যকে প্রস্তুত করেছে মুসলমানের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলল আমার সাহাবীরা মুতার রণাঙ্গনে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যুদ্ধে যাওয়ার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের নাম লিপিবদ্ধ করলেন এক এক করে 3000 সাহাবী নাম লিখলেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলল আমার সাহাবীরা মুতার রণাঙ্গনে যে যুদ্ধ হবে সর্বপ্রথম সেই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার ফারুক পুত্র হযরত যায়েদ দ্বিতীয় নাম্বার জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরত জাফর বিন আবু তালেব 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন সাহাবীরা যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো জিহাদের ময়দান এমন এক ময়দান হয়তো শাহাদাত বরণ করবে না হয় জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসবে যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো সকল সাহাবীরা বাড়িতে চলে গিয়েছে বিদায় নেওয়ার জন্য হযরত যায়েদ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি আমার নাম ঘোষণা করেছেন আমার আম্মা জান পর্দার আড়ালে তিনি শুনেছে আমাকে আর বিদায় নেওয়ার জন্য যেতে হবে না হযরত জাফর বিন আবু তালেব তিনি বাড়িতে চলে গেলেন বিদায় নেওয়ার জন্য আদরের বিবিকে ডাক দিয়ে বলে প্রাণের বিবি রে হে প্রাণের বিবি মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মুতার রণাঙ্গনে যে যুদ্ধ হবে আমাকে দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে আমি তোমার কাছে এসেছি বিদায় নেওয়ার জন্য চলাফেরার দ্বারা কথাবার্তার মাধ্যমে যদি ভুল করে থাকি আমি তোমার কাছে মাফ চাই আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দাও হযরত জাফরের স্ত্রী আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসমানের দিকে তাকিয়ে দুটি হাত আসমানের দিকে উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন মালিক আমার স্বামী হযরত জাফর জিহাদের ময়দানে যাবে আল্লাহর রাসূল তিনাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে আমি আমার স্বামীকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ধারণ করব না নিষেধ করব না রব্বুল আলামিন কুদরতের নজরে তাকিয়ে দেখো আমার স্বামী হযরত জাফরের ছোট ছোট মাসুম বাচ্চা আছে
আয় আল্লাহ তাআলা ওই নাবালিগ বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আমার স্বামী হযরত জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানিয়ে ফিরিয়ে দিও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির মনোযোগ আকর্ষণ করার জন্য তলোয়ারের উল্টো ফিট দিয়ে মৃদু আঘাত করে বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার, আজকে যে তুমি আল্লাহর দরবারে দোয়া করছো, মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে তোমার উল্টো দোয়া আল্লাহ কবুল করবে না। তার কারণ হলো জিহাদের ময়দানে সেনাপতির প্রয়োজন হয় একজনের। আল্লাহর হাবিব আমার আগে একজন সেনাপতি নিযুক্ত করেছে, আমার পরও একজন সেনাপতি নিযুক্ত করেছে। এর দ্বারা বোঝা যায় তার রণাঙ্গনে নির্ঘাত আমি শহীদ হয়ে যাব, গাজী হয়ে ফিরে আসার মতো কোনো সুযোগ আর নাই। হযরত জাফর যখন এই কথা বললেন, হযরত জাফরের বিবি জমিনের মধ্যে পড়ে গড়ে গড়ে কান্না আরম্ভ করে দিয়েছে। মায়ের কান্না দেখে হযরত জাফরের সন্তানগুলিও জমিনের মধ্যে পড়ে গড়ে গড়ে কান্না আরম্ভ করে দিয়েছে। হযরত জাফর বিবিকে ডাক দিয়ে বলল, প্রাণের বিবি আমার, কান্না করো না, কান্না করো না। আমি যে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য যাচ্ছি, আমার সন্তানগুলাকে ওই রাস্তার উপযুক্ত করিও। আর ধৈর্য ধরে যদি থাকতে পারো, যে আল্লাহর জন্য আমি জীবন দেওয়ার জন্য যাচ্ছি, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার আমার পরিচয় করিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়িতে চলে গেলেন বিদায় নেওয়ার জন্য। সবেমাত্র নতুন বিবাহ করেছে, আজকে ফুল সজ্জার রাত্র, বাসর রাত্র। সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য কি পরিমাণ কুরবান করেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে ঘরের বাহিরে দাঁড়িয়ে বিবিকে সালাম দিলেন। ঘরের ভিতর থেকে বিবি সুললিত কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবিকে ডাক দিয়ে বলল, প্রাণের বিবি আমার, একটু সময়ের জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতটা বন্ধ করো, আমি তোমার সাথে একটু কথা বলার জন্য এসেছি। বিবি রে, সবেমাত্র তোমার সাথে আমার নতুন বিবাহ হয়েছে, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমি তোমার কোনো হক আদায় করতে পারি না। আল্লাহর হাবিব জিহাদের ময়দানে যাওয়ার জন্য 3 নাম্বার সেনাপতির দায়িত্ব আমাকে দিয়েছে। বিবি রে, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আর আমার প্রতি কোনো মনে কষ্ট রাখো না। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘরের ভিতর থেকে মায়াবী কণ্ঠে স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি শুনেছি আপনি মদিনার একজন সুন্দর সুদর্শন নওজোয়ান তরুণ যুবক, একটিবার ঘরের ভিতরে আসুন। আমি মহিলা মানুষ, লজ্জার কারণে আপনার চেহারাটা ভালোভাবে দেখে নিতে পারি নাই, একটু ভিতরে আসুন, প্রাণ ভরে আমি আপনার চেহারাটা একটিবার দেখে নিব। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবিকে ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি আমার, আমিও শুনেছি আপনি মদিনার একজন সুন্দরী সুরুষী যুবতী নারী, যার লকব হলো হুরে মদিনা। আমি যদি ঘরের ভিতরে যাই আর আপনার চেহারার দিকে যদি তাকাই, আপনার চেহারা দেখে আমার মায়া লেগে যাবে, প্রেম নিবেদন হয়ে যাবে, আপনার প্রতি ভালোবাসা মহব্বত জমে যাবে। আপনার প্রতি যদি ভালোবাসা মহব্বত যদি জমে যায়, জিহাদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতে পারবো না। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, আমি আপনাকে কথা দিচ্ছি, একটিবার ঘরের ভিতরে আসুন, আমি আপনাকে প্রেম নিবেদন করব না, দূর থেকে আপনার চেহারাটা একটিবার ভালোভাবে দেখে নিব। কিয়ামতের দিন আমি যেন আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহাকে ছেড়ে দিতে পারি। বলুন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, এটাই যদি আপনার মনের তামান্না আর বাসনা যদি এটাই হয়,
যে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য যাচ্ছি, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাকে আপনার সাথে আল্লাহ পরিচয় করিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জমা হয়েছেন, জিহাদের ময়দানে যাবে। আল্লাহ হাবিব বিদায় বেলা সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতে লাগলেন। রাসূলের মায়া ভরা কণ্ঠ, চোখ থেকে অশ্রু ঝরছে। আর নবীজি ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, তোমরা যখন জিহাদের ময়দানে যাবে, তোমরা সংখ্যায় অল্প, সংখ্যায় তোমরা কম, তোমরা কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না। আমি যেভাবে বলি ওইভাবে তোমরা যুদ্ধ করবা। আল্লাহ রাব্বুল আলামিন মুতার রণাঙ্গনে মুসলমানদেরকে বিজয় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নসিহত করছেন, ও আমার সাহাবীরা, সর্বপ্রথম জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার ফারুক পুত্র হযরতে জাহেদ ইসলামের ঝান্ডা হাতে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে। হযরতে জাহেদ যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, দ্বিতীয় নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই হযরতে জাফর বিন আবু তালেব। আমার চাচাতো ভাই হযরতে জাফর বিন আবু তালেব তিনিও যদি মুতার রণাঙ্গনে শহীদ হয়ে যায়, তিন নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি মুতার রণাঙ্গনে যদি শহীদ হয়ে যায়, ও আমার সাহাবীরা, তোমরা মন খারাপ করো না। তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে তোমরা সেনাপতি নিযুক্ত করবা। আরশের রব মহান আল্লাহ রব্বুল আলামিন চতুর্থ নম্বর সেনাপতির মাধ্যমে মুতার রণাঙ্গনে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। যদি তোমরা মুমিন হও, আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বি বাবা ছিলেন, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে গিয়েছে। তুমুল গতিতে যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। হযরতে আল্লাহর হাবিবের ফারুক পুত্র হযরত জাহিদ ইসলামের ঝান্ডা হাতে নিয়ে, এক হাতে তরবারি নিয়ে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। যুদ্ধ করতে করতে কিছুক্ষণের মধ্যে হযরতে জাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন। তিনি যখন শহীদ হয়ে গেলেন, হযরতে জাফর বিন আবু তালেব ইসলামের ঝান্ডা হাতে নিলেন, আরেক হাতে তরবারি নিয়ে বীর বিক্রমে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। যুদ্ধ করতে করতে কাফের মুশরিকদেরকে এক এক করে দুনিয়া থেকে বিদায় করে দিতে লাগলেন। কাফের মুশরিকদের মধ্যখানে ঢুকে গিয়েছে। কাফের মুশরিকেরা হযরত জাফর বিন আবু তালেবকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। একের পর এক তরবারি দিয়ে আঘাত করতে লাগলেন। আঘাতটা যখন করেছে, আঘাতের সাথে সাথে হাতটা আলাদা হয়ে গিয়েছে, চামড়ার মধ্যে হাতটা ছুটতে লাগলো। হযরত জাফর দেখলেন কষ্ট হচ্ছে, এভাবে হাতটাকে এভাবে নিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে, যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। হাতটাকে পায়ের নিচে দিয়ে আল্লাহু আকবার বলে একটা টান মারলেন। একটা টান দেওয়ার সাথে সাথে হাতটা আলাদা হয়ে যায়। কাফের মুশরিকরা হযরত জাফরের দ্বিতীয় হাতের মধ্যে আঘাত করলেন, হাতটাকে আলাদা করে দিয়েছে। গর্দানের মধ্যে আঘাত করলেন, গর্দানের মধ্যে আঘাত করে গর্দান থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। ছিটকে পড়েছে মাথাটা। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে নজর করলেন, ইসলামের ঝান্ডা উঁচুতে দেখা যায় না। না জানি হযরত জাফর বিন আবু তালেব তিনিও শহীদ হয়ে গিয়েছে কিনা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ানো আরম্ভ করলেন। কাছে যায় দেখে হযরত জাফর বিন আবু তালেবের দুটি হাত কাটা, মাথা থেকে গর্দানটা আলাদা হয়ে আছে। তারপরও তিনি ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেয় নাই, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরে রেখেছে। তিন নম্বর সেনাপতি যিনি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেনাপতির দায়িত্ব গ্রহণ করলেন।
এক হাতে ইসলামের ঝান্ডা নিলেন, আরেক হাতের তরবারি নিয়ে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। যুদ্ধ করতে করতে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূল যে তিনজনকে সেনাপতি নিযুক্ত করেছে, তিনজনই জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম পরামর্শ করেন হযরত খালিদ বিন ওয়ালিদকে 4 নম্বরে সেনাপতি নিযুক্ত করেছে। আর খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডা হাতে নিয়ে, তরবারি হাতে নিয়ে, মাথার পাগড়িটা কবরের মধ্যে বেঁধে এভাবে কসু কাটা করতে লাগলেন কাফের মুশরিকদেরকে। কসু ক্ষেতের মধ্যে তরবারি নিয়ে ধারালো ছুরি কাটলে যেমন টুকরা টুকরা হয়ে যায়, হযরত খালিদ বিন ওয়ালিদ তরবারি হাতে নিয়ে কাফের মুশরিকদেরকে 2 হাতে এভাবে কসু কাটা করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই মুতার রণাঙ্গনে কাফের মুশরিকেরা অসংখ্য গণিত কাফের মুশরিকদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। বাকি কাফেররা পালিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত খালিদ বিন ওয়ালিদের হাতে মুতার রণাঙ্গনে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছে। तो मर्दे मुसलमान हो, तो मर्दे मुसलमान, तो मर्दे मुसलमान हो, तो मर्दे मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। तलवार बकदहू के नकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। अल्लाहु আকবার। ইসলামের দুশমন যারা, নাস্তিক মুরতাদ যারা, যারা ইসলামের বিরুদ্ধে বাজে মন্তব্য করে, মুসলমানের বিরুদ্ধে বাজে মন্তব্য করে, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে, ওই নাস্তিক মুরতাদেরা আল্লাহু আকবার ধ্বনিকে এত বেশি ভয় পায়। উলামায়ে কেরাম যখন ময়দানের মধ্যে নামে নারে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার যখন দেওয়া আরম্ভ করে দেয়, নাস্তিকের হৃৎপিণ্ডের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। কি বলেন ঠিক কি না? আপনারা দেখবেন পীর সাহেব চরমনায় যখন রাজধানী ঢাকাতে যখন নামে নাস্তিক মুরতাদের বিরুদ্ধে যখন স্লোগান আরম্ভ হয়ে যায়, রাজধানী ঢাকা থেকে নাস্তিকেরা বন্ধ করতে বাধ্য হয়। কি বলেন ঠিক কি না? প্রিয় মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরো যুবকেরা সজাগ থাকতে হবে। যেই সমাজের মধ্যে যুবকেরা সজাগ থাকে, ওই সমাজে নাস্তিকেরা ইসলামের বিরুদ্ধে আশা মন্তব্য করতে পারে না। কি বলেন ঠিক কি না? আমাদের একজন রাহবার আছে, ইসলামের বিরুদ্ধে যারা আশা মন্তব্য করবে, কেউ কথা বলুক আর না বলুক, পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে সর্বপ্রথম বিবৃতি আসে। কি বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, আয়াতের ব্যাখ্যার দ্বারা বুঝলাম আল্লাহ বলেছে তোমাদের ধন সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর রাস্তা তোমরা জিহাদে শরীক হও, আল্লাহর রাস্তা তোমাদের জান এবং মাল কুরবান করো। আমরা আয়াতের আলোচনার দ্বারা বুঝেছি সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কত সুন্দর চমৎকার করে বলেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মহান আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দা যারা, ঈমানদার যারা, আল্লাহ তাআলা ঈমানদারের কাছ থেকে তাদের জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা ঈমানদার মুমিনদেরকে জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা আল্লাহর পথে জিহাদ করবে, তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তা খরচ করবে এবং নিজেরা জিহাদে অংশগ্রহণ করবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মরবেও মারবেও। কথা বলো ঠিক কি না? মেরে আজিজ দোস্ত আর বুজুর্গ, লম্বা চূড়া আলোচনা করব না, আরেকটা উদাহরণ দিয়ে আমি ইতি টানবো ইনশাআল্লাহ। রোমান সৈন্যরা মুতার রণাঙ্গনে যখন হেরে গিয়েছে, প্রতিশোধের নেশায় তাদের মাথার মধ্যে গিয়ে বসেছে,
মুসলমানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। লক্ষ লক্ষ রোমান সৈন্য প্রস্তুতি গ্রহণ করে তাবুকের রণাঙ্গনে একসাথ হয়েছে মদিনায় আক্রমণ করার জন্য। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তাবুকের রণাঙ্গনে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। মাত্র সাহাবীরা একটা যুদ্ধ থেকে এসেছে, গরম পড়তেছে, উত্তপ্ত গরম। ওইদিকে মদিনা খেজুর বাগানের খেজুরগুলি পেকেছে, মানুষ কাঁধে কানে ব্যস্ত। কিন্তু আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, মুতার রণাঙ্গনে যুদ্ধ করে তারা হেরে গিয়েছে। রোম সম্রাট এখন মদিনা আক্রমণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। অতএব তাবুক থেকে তাদেরকে মদিনায় আসতে দেওয়া হবে না। মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় 750 কিলোমিটার দূর তাবুকের রণাঙ্গন, ইরাকের বর্ডারের সন্নিকটে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের নাম লিপিবদ্ধ করলেন। 30,000 সাহাবী তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নাম লিখেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তাবুকের যুদ্ধে অসংখ্য কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আমাদের সাওয়ারি নাই। আল্লাহর হাবিব রুমালটা বিছিয়ে দিয়েছে, তোমরা যাও, যে যা পারো বাইতুল মাল রুমালের মধ্যে তোমরা দান করো। আল্লাহ রাসূল বললেন, জিহাদে অংশগ্রহণ করতে হবে, তোমাদের যার যা সাধ্য আছে তোমরা বাইতুল মাল আমার রুমালের মধ্যে তোমরা দান করো। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য সাথে সাথে 10,000 সাওয়ারি তিনি দান করেছে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসংখ্য, তিনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তিনি দান করেছেন। সাহাবায়ে কেরাম দান করতেছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনিও দান করলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, আজকে আমি এত বেশি পরিমাণ দান করব, আল্লাহ রাসূল যেন খুশি হয়ে যায়, আমি যেন আজকে রাসূলের থেকে দোয়া পাই। এজন্য হযরত ওমর তার সম্পদগুলোকে 2 ভাগ করে অর্ধেক সম্পদ তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকলে যখন দান করলেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের সাথে মজা করতেছে, মনে কষ্ট আছে কিনা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আলী তুমি কি দান করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এটা দিয়েছি। ওমর, তুমি কি দিয়েছো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ ছিল অর্ধেক সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, হযরত উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পরিমাণ দান করেছি। দেখুন, আল্লাহ রাসূল হযরত আলীকে জিজ্ঞাসা করলো, আলী আপনি কি পরিমাণ দান করেছেন? ওমরকে ডাক দিয়ে বলে, ওমর আপনি কি পরিমাণ দান করেছেন? হযরত উসমানকে ডাক দিয়ে বলে, উসমান আপনি কি পরিমাণ দান করেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলেন, হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আপনি বাড়িতে কি রেখে এসেছেন? বলুন আল্লাহু আকবার। আপনি বাড়িতে কি রেখে এসেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে যা ছিল সব কিছু কুড়াইয়া আমি আল্লাহ রাসূলের সামনে পেশ করে দিয়েছি। জয় বল সুবহানাল্লাহ। আর শরব আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, আজ জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে আমার বন্ধুকে সালাম জানাও। আর আমার বন্ধুকে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার বন্ধুর সাথে সাথে আবু বকরকে সালাম জানিয়েছি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্রুত গতিতে চলে আসলেন। মায়ের নবী রহমাতুল লিল আলামিনের কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন প্রতিদিন আপনাকে একবার করে সালাম জানায়। আর আজকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তো সালাম জানিয়েছে, আপনার সাথে সাথে মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত আবু বকরকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানতে চায় এই মুহূর্তে আবু বকরের মনের কি অবস্থা, আবু বকরের দিলের কি অবস্থা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ইসলাম গ্রহণ করার আগে আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি, আমি আবু বকর ছিলাম জাহান্নামের কয়েদি। ইসলাম গ্রহণ করার কারণে, আপনার সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ রাব্বুল
আমার শান মান ইজ্জতকে আল্লাহ তো বুলন্দ করে দিয়েছে। স্বয়ং আরশের রব মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। महबूब खुदा शाफिए महशर है हमारा, महबूब खुदा शाफिए महशर है हमारा, फिरदौस जैसे कहते हैं ओगर है हमारा, फिरदौस जैसे कहते हैं ओगर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा। या अय्युहल्लज़ीना आमनू हल अदुल्लुकुम अला तिजारतिन तुंजीकुम मिन अज़ाबिन अलीम, तु'मिनून बिल्लाहि व रसूलिहि व तुजाहिदून फी सबीलिल्लाहि बिअमवालिकुम व अनफुसिकुम, ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে ঈমানদারের সাথে আল্লাহ তাআলা ব্যবসার আলোচনা করেছেন। আল্লাহর দ্বীনের জন্য যারা জান দিবে মাল দিয়ে শরীক হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তার মাকাম আর মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব জান মাল দিয়ে দ্বীনের কাজে শরীক হওয়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ?